আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। সাকিব থেকে দাদাও তো 3 হাত পে লাফাই উঠছে, তার লাইফের হিরোইনটা এখানে দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে উড়ে গেল, উড়ে উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপোলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে। সাকিবের সাথে বিয়ের আগেই হোটেলে সময় কাটিয়েছিলেন অপু বিশ্বাস। নিজে মুখে হোটেলে সময় কাটানোর সবটা প্রকাশ করার পর বিভিন্নভাবে বাজে সমালোচনা করা হচ্ছে তাকে নিয়ে। মন্তব্য রয়েছে, চরিত্রের দিক থেকে অপু বিশ্বাসকে একজন সুশীল নায়িকা মনে করা হলেও তার ভেতরের রূপটা যে এতটা কুৎসিত তা কখনোই জানা ছিল না নেটাগারিকদের। এমনকি সাকিবের সাথে বুবলির কোয়ালিটি টাইম কাটানো নিয়ে কটাক্ষ করেছিলেন অপু। তাহলে বিয়ের আগে যে মানুষটা সাকিবের সাথে হোটেলে সময় কাটিয়েছে, সে যদি বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করে তাহলে তা ঠিক কতটা মানানসই? এমন প্রশ্ন উঠেছে অনেকের মনেই। দীর্ঘ 6 বছর আগে সাকিবের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে নিয়েছেন অপু বিশ্বাস, কিন্তু যেই ইস্যু টেনে তাদের মধ্যে সম্পর্কের অবসান ঘটেছিল, সেই ইস্যুতেই আবারও সম্পর্কের জোড়া লেগেছে সাকিব অপুর মধ্যে। 1 বছরের অধিক সময় ধরে একটা সম্পর্কের গুঞ্জনও রয়েছে তাদেরকে নিয়ে। যদিও বাস্তব অর্থে এখন পর্যন্ত সাকিবের সাথে তার পূর্ণতার দেখা মেলেনি, কিন্তু তা যে খুব শীঘ্রই দেখা যাবে সেই সম্ভাবনাই বেড়েছে তাদের মাঝে। বরাবর নিজ কর্মের মধ্য দিয়ে সুনাম কুড়ালেও এবার যেন নিজ মন্তব্যের কারণে অনেকটাই তোপের মুখে পড়েছেন অপু বিশ্বাস। অপু বলেন, সাকিবের সাথে বিয়ের আগে বোন জামাইয়ের বাসার উদ্দেশ্যে ভারত গিয়েছিলেন তিনি, আর ঠিক সেই সময়ে অপুর সাথে দেখা করার জন্য বাংলাদেশ বর্ডারে উপস্থিত হন কিং খান, যেখানে আগে থেকে সাকিব অপুর জন্য হোটেলে রুম বুকিং দিয়ে রেখেছিলেন অপুর বোন জামাই। পরবর্তীতে সাকিবকে রিসিভ করে অপুকে নিয়ে একটা গাড়িতে করে সেই হোটেলেও পৌঁছে দেন তার বোন জামাই। আর তা থেকে এমন একটা আলোচনা রয়েছে যে বিয়ের আগে সাকিবের সাথে হোটেলে সময় কাটিয়েছিলেন অপু বিশ্বাস। অপরদিকে বুবলি তো কাগজে কলমে সাকিবের স্ত্রী, তাহলে অপু কিভাবে বুবলিকে নিয়ে কটাক্ষ করে?